নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আগে দেখিয়েছিলাম দীপদাদার গায়ে হলুদ, এবার দীপদাদার বিয়ের পর্ব নিয়ে চলে এসেছি। আর বরমাসা একদম রেডি, কুচি টুচি ধরে ধুতির চললেন বউ আনতে শ্বশুরবাড়ি। আর আমরা তো এখান থেকে বেশ অনেকটা দেরি করে বেরিয়েছিলাম, গায়ে হলুদটা আমরা দেখে যেতে পারিনি, যেহেতু আমাদের আবার রেডি হয়ে আসতে হবে। কিন্তু এখানে এসে দেখছি যে এদের কারোর কিচ্ছু হয়নি। আর সবেমাত্র গায়ে হলুদ হয়েছে, স্নান করতে ঢুকেছে বাথরুমে, মানে এরকম একটা পজিশনে আমরা এসে পৌঁছেছি। কেউ রেডি না, কিচ্ছু না, বোর হয়ে যাচ্ছি, ছাদে অনেকক্ষণ অপেক্ষা করলাম, যেহেতু আমরা পুরো রেডি হয়ে এসেছি। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা লাস্ট ট্রেন ধরে বেরিয়ে যাব। দুর্ভাগ্যবশত সেটাও সম্ভবত আর হবে না, জানি না কী হবে, এখনো বুঝতে পারছি না। বর তো একা একাই চলে যাচ্ছে, একা মানে কয়েকজন সঙ্গে নিয়ে, যেহেতু বাকিরা অনেকেই এখনো রেডি হয়নি, গাড়ি আসেনি, ওদিকে লগ্ন আছে ওটারও, এই জন্য আর কি ওরা বেরিয়ে গেল, আমরা রয়ে গেলাম। আর এখানে দেখলাম না, খই ছড়াচ্ছে গাড়ির উপরে, এইটা আগে কখনো দেখিনি, মানে আমাদের নিয়মের মধ্যে নেই, তাই হয়তো জানি না। ওই যে দাঁড়িয়ে আছি মহারানী, আর বর ঘুরে ফিরে আমাকে দেখাচ্ছে। গাড়িটা মানে একদম রাস্তার পাশেই বাড়ি। আপনারা সঙ্গে থাকুন, দীপদাদার বিয়ে এনজয় করুন আমার সঙ্গে সঙ্গে। আমার লাস্ট ট্রেন পাইনি, অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমরা ওই বিয়ের বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে ওই গাড়িটা করে যাচ্ছিলাম বাড়িতে। আসলে দেরি হয়ে আবার গেছি, বাড়ি ফিরে এসে ওখানে অনেকটা সময় গেছে, আর গিয়ে দেখছি ওদের কারোর কিচ্ছু হয়নি, মানে তখন সবে বরকে স্নান টান করিয়েছে আর কি গায়ে হলুদ দিয়ে। সুতরাং ওখানে অনেকটা দেরি হলো, যার জন্য আমরা লাস্ট ট্রেন পাইনি। এখন গাড়ি করে ফিরছি। মাঝরাত ফেরার সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ভাগ্যিস সঙ্গে করে শাল এনেছিলাম, ঠান্ডাও লাগছিল খুব, আর এত সুন্দর লাগছিল, মানে ফাঁকা রাস্তা, হাওয়া বৃষ্টি, একটা অন্যরকমই ব্যাপার, দারুণ লাগছিল। ভাগ্যিস গাড়িটা ছিল, না হলে খুব অসুবিধা হতো আমাদের ফিরতে। প্রথম ভেবেছিলাম অটো বা টোটো, কিন্তু বাড়ি ঢুকে গেছে, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, পুরো একদম ভিজে গেছে চুপচুপে হয়ে। মানে যখন গাড়ি থেকে নেমেছি তখনই বৃষ্টিটা জোরে শুরু হচ্ছে, আবার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে থেমে গেছে। আর অনেক ঘুমও পেয়ে গেছে, মানে ভীষণ ঘুম পেয়ে গেছে, বাজেও তো কম না, ঘুমাতে হবে। ঘরে ঢুকে মেকআপ টেকআপ সব তুলে ফেলেছি, লিপস্টিকটা রয়ে গেছে হালকা, এখন ভীষণ ঘুম পাচ্ছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে টুং করে প্রেস করে দেবেন। আজ আমি আসি, টাটা, গুড নাইট।